এখন যে একটা দৃশ্য দেখতেছি এটা হলো গ্রামের দৃশ্য। তো গ্রামে এমন একটা দৃশ্য থাকা বেশি ভালো না, তো এই কারণে বনান্ত হইতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের মূল ভিডিও হলো পুরো বড় বন্ধ দামগা দক্ষিণ বন্ধ। তো দক্ষিণ বন্ধটা কেমন, তো হেড দাওয়া গাড়ি রাখছে, তো অনেক দিন ধরে দাওয়া গাড়ি কি শেষ হয়েছে নাকি হয়েছে না, তো ওই বিষয়ে আপনাদের কাছে আজকে ভিডিওটি করে দেখানোর চেষ্টা। অবশ্যই আইসা করতে পুরো বড়ের ভিতরে, তো পুরো বড়ের ভিতরে আইসা ভিডিওটি করতেছি। তো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। একটা সময় আসলে এই রাস্তাটা দেখলে মানুষের বই ভাইতো ডর কর। আর এই দিক দিয়ে রিক্সা লইয়া যাইলে রিক্সা তো অনেক সময় নামান লাগতো, কারণ যে একটা হাল আসেনি এই দিকটা আল্লাহ দেখতেই ডর করতো। কিন্তু অন্ত উন্নতি হয়েছে। তো এটা হইলে পুকুর, তো পুকুরটা শুকাইলে যে পানি একেবারে, কারণ হইলো এই পুকুরের দিয়ে সেরে সাইড দিয়ে সেরে এখন করবো গাটলা। তো গাটলার কারণে পুকুর শুকাইলিছে। তো আইসা পড়ছে পুরো প্রায় শেষ প্রান্তে। তো আরেকটু সামনে গিয়ে পুরো রাস্তাঘাটের যে সাইড দ্বারা বাড়ি ঘর আসলে অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আসলে পরিবেশে দেখলো মনটা জোড়ায়। আমাদের এই গ্রামের মধ্যে পূর্বপাড়াটা আসলে একটা ঐতিহ্যবাহী গ্রাম। গাছপালা, নদী নালা, হাল বিলে চতুর্দিকে কিন্তু রয়ে গেছে। তো আসলে অত সুন্দর একটা বন, আসলে দিক কেমনটা আসলে অনেক জোড়া। তো এই কারণে আইসা করছি বন্ধের মাঝে আপনাদেরকে ভিডিও। তো অবশ্যই বন্ধের কাছে আইসা করছি। তো রাস্তা দিয়ে হাঁটতেছি, তো রাস্তার মাঝে দেখতেছেন অনেক বন। এগুলো কিন্তু বন না, এগুলো কি জানেন, এগুলো হইলো ধান। তো অনেক মানুষ হেড দেয় সেটা ধানগুলো বিছায় তুই লাগছে, কারণ এখানে অনেক মানুষ মেশিন পাইছেন হেড দেওয়ার জন্য, যার কারণে মানুষ হাতে দেয় সেটা আবার রাস্তার মাঝে ফালাইতে লাগছে। কারণ ওইলো যে মেশিন চুরার মেশিন যে আছে মেশিন অনেক পাইছে না পাওয়ার কারণে তারা কী করছে, এখানের মাঝে ধান সরাই দিছে। তখন সরাই দেওয়ার কারণে মানুষ ফাইরে টেরে যাইব, আবার রিক্সা আইব, আর ফাড়াই রিক্সার কারণে ধানগুলো আস্তে আস্তে ফুয়ে দেবো। একটা সময় দেওয়া যাবো যে ধানগুলো সব পইরা কিলার হয়ে যাবো, তো মানুষের বনগুলো বাইচা চলে যাবো, বনগুলোর সাথে সাথে শুকাই যাবো। আর বন্ধের মধ্যে আইসা করছি, এটা হইলো পুরা বন। তো এটা হইলো দক্ষিণ বন্ধের বন। তো বনটা আসলে অনেক সুন্দর। তো এখানে আমার একটু হেত আছি, কিন্তু হেতটাও একটু দাইবার লাগে গাইছি, তো হেতটাও দাইতাছি। আর রোদ কিন্তু উত্তপ্ত রোদের মধ্যে বসে একলা দাইতাছি। তো আর অন্য দিক দিয়ে কিন্তু সালামকা আছে, তো সালামকা এই জায়গার মধ্যে কাজ করতেছে, তো সালামকা দেওয়া দিতেছে না। তো আমি একটু হেত দাইতাছি। তো আপনাদেরকে একটু ভিডিও করে দেওয়ানোর চেষ্টা করতেছি। তো গ্রামীণ কাজগুলো আমরা করি, কারণ আমরা তো গ্রামের মানুষ, গ্রামের কাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। তো গ্রামের যত ধরনের কাজ, এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি। তো আমরা এই গ্রামের মানুষ যারা আছি। তো দক্ষিণ বন্ধের মধ্যে আমি আছি বর্তমানে পশ্চিম সাইডে। তো রাস্তার পশ্চিম সাইডে আছি। তো এখানে সালামকা আছে, তো সালামকা কাজ টাজ করে এখানে এসে বইছে। সালামকার সাথে কিছুক্ষণ কথা টথা কইলাম। তো সালামকা কী করবো, একটা বিড়ি ধরে সেরা পয়সা হাইবা। গ্রামের মানুষগুলা এই বিড়ি সিঁড়ি হায় সমটমা কার হেতের কাম তো করছে, অনেক ক্লান্ত এসে তো বিড়ি ডাইলে নাকি ক্লান্তটা দূরিব। তো আর দিনটা বেশি ভালো না, দিনটা একটা অবস্থা দেখতেছি আইরা কোনোটা হয়রাইতেছে, মনে মেঘ দূরে আইব। তো আমার যে অবস্থা দেখতেছি আমি বাড়ির যামগা। তো সালামকা বিড়ি ধরে টানতেছে। তো সালামকার সাথে আমি বৈশা কিছুক্ষণ গল্প টল্প করলাম। তো আমরা গ্রামের মানুষ এভাবে বৈশা গল্প টল্প করলে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমরা গ্রামের যত মানুষগুলো আছে হ্যাঁ আমার কাজ করি, বা আমাদের যে গ্রামে যে গরু টুরু রাহা হয় অনেক সময় আমরা সবাই একসাথে বসে এভাবে আড্ডা দিই। তো এটা দেখতেছেন বন। তো বনদের পাশে কিন্তু অনেক বাড়ি আইসা পড়ছে, তো বনদের কাছে আইসা পড়ছে। তো বনদের কাছে বাড়িটি আপনাদেরকে দেখাইলাম। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এই জায়গার মধ্যে, ছোটো ছোটো আলগা বাড়ি। তো আসলে বাড়িটি অনেক সুন্দরভাবে তারা করছে। তো এটা হইলো কিন্তু আসলে হইলো পূর্বরা পশ্চিম সাইডের বন্ধ আসলাম, এখন আছে হইলো পূর্ব সাইডের বন্ধ। তো এটা হইলো পূর্ব পাড়ার বন। আসল বন হইলো এইটা। তো এখানে একটু ঘোরাঘুরি করে আপনাদেরকে পুরাটা বন দেখাইতেছি যে আসলে হেতাল দায়া সবগুলোই কিন্তু শেষ। তো এখানে দুই একটা হেত মাঝে আছে, এগুলো দাইতে পারতেছে না। তো এইগুলো তারা হাত দিয়ে দেবো। আর যে মেশিনটা দেখতেছেন এটা হইলো ধান সুরে। তো একটা কাহার দেখলাম যে কাহা যাইতেছে হইলে বনান্ত। তো দিনের অবস্থাটা বেশি ভালো না, তো এই কারণে বনান্ত হইতেছে। আরেকজন মুরব্বী এখানে ধান ছুটতেছে। তো মহিলাদের কাজে মুরব্বী করতেছে, আসলে এটাই একটা ঐতিহ্য। তো আপনাদেরকে বনটা দেখাইলাম। তো বন দেখা শেষ, তো দাওয়া করে কিন্তু শেষ। এখন মানুষের বন লইতেছে। তো কিছু মানুষ আছে যারা বন এখনও কুঞ্জি দেয় নাই, তো ওখানে কুঞ্জি দিব যারা অনেকে দেলতেছে। তো ওখানে দেখলাম যে দিনটাতে দৌড়ছে, এই কারণে অনেক মানুষই বন টাইনে নিতেছে, নিয়ে দিতেছে। তো আমি পুরোপুরের ভিতরে আছি। তো এখন যাম ডাইরেক্ট বাড়ির দিকে। তো আপনাদেরকে দেখাইলাম যে আসলে বনটা অনেক সুন্দর। তো আবার কিন্তু আইসা পড়ছে পুকুরটার কাছে, কিন্তু পুকুরটার ওই সময় তো গাটলা 3-4টা এই দিক দিয়ে করলেছে। তো প্রত্যেকটা পুকুরে কিন্তু গাটলা আছে। তো অন্য একটা সময় আপনাদেরকে ভিডিও করে দেওয়ানোর চেষ্টা করুন যে পুকুরের কয়টা কাটল হয়েছে, তো কয়টা পুকুর। তো এইদিকে আইসা পড়ছে, দেখলাম অনেক হাঁসগুলা। তো এক ভাই দেখলাম বন নিয়ে আইতেছে। তো আসলে
তো আমরা এখন যে একটা দৃশ্য দেখতেছি এটা হলো গ্রামের দৃশ্য। তো গ্রামে এমন একটা দৃশ্য থাকা দরকার যে একটা বনে কুঞ্জি দিতেছে, একজনে কি সুন্দরভাবে আরেকজনের নিচের থেকে ফালায় উপরের দিকে ফালাইতেছে। আসলে এইটাই গ্রামে সূর্য দৃশ্যগুলো কিন্তু আমরা বৃষ্টির আগ মুহূর্তে দেখতে পাইতেছি, কিন্তু বৃষ্টির আগ মুহূর্তে আমাদের গ্রামে এই দৃশ্যগুলো ঘটে। তো এখানে দেখতেছি যে অনেক মানুষই কিন্তু বন নিয়ে টানাটানি করতেছে, কারণ দিনের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি আসতে পারে।